হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 550-এর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে। এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক বলছে, আলোর তীব্রতার উপর নির্ভরশীল চলনকে বলা হয় অপশান নাম্বার সি ফটোনাস্টিক চলন। একের দাগের দুই, উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো অপশান নাম্বার বি জিব্রেলিন। একের দাগের তিন, যে কোষীয় উপাদানটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধাবক হিসেবে কাজ করে তা হলো অপশান নাম্বার এ নিউরোগ্লিয়া কোষ। একের দাগের চার, ভ্রূণের বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে অপশান নাম্বার বি মাইটোসিস। একের দাগের পাঁচ, খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে অপশান নাম্বার সি কচুরিপানা। একের দাগের ছয়, জলপরাগী উদ্ভিদ হলো অপশান নাম্বার সি পাতা শ্যাওলা। একের দাগের সাত, ক্রোমোজোমের জিন যে স্থানে অবস্থান করে তাকে বলে অপশান নাম্বার সি লোকাস। একের দাগের সাত, দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংক্রমণ ঘটালে কয় প্রকার জিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? দেখে নাও, এখানে বলছে সংকর লম্বা বলেছে, তার মানে কি ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে ক্রস করাবো, করলে কি হবে দেখো, ক্যাপিটাল টি পাবো, একটা পাবো ক্যাপিটাল টি, একটা পাবো ক্যাপিটাল টি স্মল টি, আবার পাবো কি ক্যাপিটাল টি স্মল টি, একটা হচ্ছে স্মল টি। তো প্রশ্ন করছে কত রকমের জিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। এখানে দেখে নাও, এটা হচ্ছে কি সংকর লম্বা, শুদ্ধ লম্বা, এটা হচ্ছে কি সংকর, এটা হচ্ছে শুদ্ধ। তাহলে মোট কয় রকম? এটা একরকম, এটা একরকম, আর এই দুটো একরকম, মোট তিন প্রকার। উত্তর হবে কত? তিন প্রকার। উত্তর হবে তিন প্রকার। নেক্সট রয়েছে একের দাগের নয়টা, বর্ণান্ধতা রোগটি কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ অপশান নাম্বার সি এক্স ক্রোমোজোম। একের দাগের 10, তিমির ফ্লেভার এবং ঘোড়ার অগ্রপদ হলো পরস্পরের অপশান নাম্বার এ সমস্ত অঙ্গ। একের দাগের 11, মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষক গ্রন্থিটি হলো অপশান নাম্বার সি রেটিয়া মিরাবিলিয়া। একের দাগের 12, পর্ণকাণ্ড হলো একটি অপশান নাম্বার বি রূপান্তরিত কাণ্ড। একের দাগের 13, একটি ডিনাটিফাইং ব্যাকটেরিয়া হলো অপশান নাম্বার ডি সিউডোমোনাস। একের দাগের 14, পরিবেশ দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ হলো অপশান নাম্বার সি রেডিয়াম। একের দাগের 15, ক্রায়ো সংরক্ষণ যে তাপমাত্রায় কোষ বা কলাকে সংরক্ষণ করা হয় তা হলো অপশান নাম্বার এ -196 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বিভাগ খ, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 2-1 বলছে, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। উত্তর হবে থাইরক্সিন। কি লিখবে? থাইরক্সিন। নেক্সট প্রশ্ন 2-টা, ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাশ। উত্তর হবে কাইজামা। কয়াকা অন্তস্তয়াকা কায়াজামা বর্গীজময়াকা। নেক্সট প্রশ্ন বলছে 2-এর দাগের 3-টা, ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ। উত্তর হবে ইওহিপ্পাস। উত্তর হবে ইওহিপ্পাস। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, দেখো কি বলছে 4-টা, 2-এর দাগের 4, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। তোমরা লিখতে পারো হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, নেক্সট প্রশ্ন বলছে, জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্য অঞ্চলকে বলা হয় ড্যাশ। উত্তর হবে হটস্পট। উত্তর হবে হটস্পট। নেক্সট প্রশ্ন বলছে, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে। উত্তর হবে SPM। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও SPM এর পুরো কথা কি।
নেক্সট প্রশ্ন রয়েছে, পরেরটা দেখো সত্য মিথ্যা লিখতে হবে। এক একটা বলছে কি দেখো, বলছে যে হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, মিথ্যা হবে। 2 8 ডিএনএতে বলছে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে, এটাও হবে মিথ্যা। নেক্সট রয়েছে 2 9 অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, এটা ঠিক। নেক্সট রয়েছে 2 10 বলছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, ঠিক। 11টা বলছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস, এটাও ঠিক। আর 12টা বলছে ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ, এটা হচ্ছে ভুল। এরপর হচ্ছে দেখো ডান দিক বাম দিক মেলাও, সাইটোকাইনোসিস এটা হবে F অর্থাৎ কোষপাত গঠন, আর্সেনিক এটা হবে E ভূগর্ভস্থ জলদূষণ, কোসারভেট এটা A বৃহৎ কোলয়েড সমন্বয়, CSF অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা B হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। জিন, তারপরে রয়েছে দেখো 17টা জিনগুলি নিষ্ক্রিয় থাকে, এটা হবে D পরাগ রেণুর অপচয় খুব কম হয়, নিষ্ক্রিয় অঙ্গগুলি এটা হবে D পরাগ রেণুর অপচয় খুব কম হয়। এরপর রয়েছে এটা C হবে এখানে, আর এটা D হবে, তাহলে কি হবে, তো জিনগুলি নিষ্ক্রিয় থাকে এটা হবে D হেটারোক্রোমাটিন, আর ইতর পরাগযোগ এটা G হবে অর্থাৎ বাহকের প্রয়োজন হয়। এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও, বই সদৃশ্য শব্দটি বেছে লেখো, বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়ার মধুমেহ। দেখো শুধুমাত্র থ্যালাসেমিয়া হচ্ছে জিন বংশগত রোগ, আর এখানে দেখো বামনত্ব বা গলগণ্ড বা মধুমেহ এগুলো কি হরমোনজনিত রোগ। নেক্সট প্রশ্ন 20টা বলছে দেখো 2 মায়েলিন আবরণীর একটি কাজ লেখো, উত্তর হবে স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করে, স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে 2-21টা কি বলছে দেখো, পাথরকুচি পত্রজ মুকুল কচুরিপানার ড্যাশ, উত্তর হবে কি খর্বধাবক, উত্তর হবে খর্বধাবক। নেক্সট প্রশ্ন 22টা বলছে স্ত্রী লোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন, লিখবে স্ত্রী দেহে একই রকম ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হয়, তাই একে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। স্ত্রী দেহে কী কী থাকে, থাকে এক্স আর এক্স, তাই বলা হয় কি হোমোগ্যামেটিক লিঙ্গ। আর পুরুষদের ক্ষেত্রে কি থাকে এক্স ওয়াই, তাই বলা হয় কি হেটারোগ্যামেটিক লিঙ্গ। নেক্সট রয়েছে পরেরটা দেখো 2-23টা গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই, উত্তর হবে হ্যাঁ, এটা হবে ফিনোটাইপ একই, দুটি হচ্ছে সাদা অমসৃণ। নেক্সট রয়েছে পরেরটা দেখো কি বলছে 2-24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো, উত্তর হবে পাতায় লবণ গ্রন্থি থাকে, পাতায় লবণ গ্রন্থি থাকে। শেষ প্রশ্ন দেখো রয়েছে 26টা সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো, উত্তর হবে রেড পান্ডা, উত্তর হবে রেড পান্ডা।